দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মীর জাফর বলেছেন। আর দিলীপ ঘোষ তিনি কি বলেছেন? হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি করছেন, তিনি নিজস্ব একটা পার্টি করবেন তিনি জানিয়েছেন। এই বিষয় নিয়ে জল্পনা গড়াচ্ছে, কতটা তিনি করতে পারবেন সেটা তানার ব্যাপার। কিন্তু তিনি যে আজকে 6 তারিখ, তিনি যে 6 ডিসেম্বর শিলান্যাস করে বলেছিলেন বাবরি মসজিদে, তিনি দেখিয়েছেন করে। হাজার হাজার মানুষ তারা ইট নিয়ে গিয়েছে, টাকা দিয়েছেন, আজ তার শিলান্যাস করা হয়েছে। মমতা ব্যানার্জি তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন দীঘাতে। দিলীপ ঘোষ তিনি বলছেন, যদি একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে? সরকারই তো ওই রাস্তা দেখিয়েছেন। দিলীপ ঘোষ তিনি বলছেন, সেই জন্য এসব চলবে। ইলেকশন চলে এসেছে, তো যদি দল করতে পারে করে দেখাক। হুমায়ুন কবির যদি দল করতে পারে তাহলে করে দেখাক, ওর নিজস্ব একটা ভিত আছে। দিলীপ ঘোষ তিনি বলছেন, ওদের খাবে পড়বে আর ওদের চোখ দেখাবে, এটা তো হতে পারে না। দিলীপ ঘোষ তিনি বলছেন, এটা তো হতে পারে না, আর এটা তো বেশি দিন চলতেও পারে না। ওটা ভাবা উচিত লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়। দিলীপ ঘোষ তিনি বলছেন, ওরাই চাইতো টিএমসি এখানে থেকে সরুক, ওরাই চাই যে টিএমসি এখান থেকে সরুক। টিএমসি পার্টিটা মীর জাফরের পার্টি, এই জন্য বলছেন দিলীপ ঘোষ যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মীর জাফর হুমায়ুন কবিরকে। এমনটাই, সত্যটা আমরা যাচাই করিনি, শুধুমাত্র আমরা যেটা শুনতে পেলাম মিডিয়া প্রশ্ন করা হয়েছে এবং সেখানে দিলীপ ঘোষ তার উত্তর দিয়েছেন। মমতা ব্যানার্জি তিনি বলেছেন কিনা এখনও পর্যন্ত আমাদের কাছে সেটা আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকলে আমাদের কাছে একটু পাঠিয়ে দিবেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, দিলীপ ঘোষ তিনি বলছেন যে টিএমসি পার্টিটাই মীর জাফরের পার্টি। উনি কি আকাশ থেকে পড়েছেন? উনি কংগ্রেস করে নেতা হয়ে তারপরে তো আলাদা পার্টি করেছেন। দিলীপ ঘোষ তিনি বলছেন, সেই রাস্তায় যদি বাকিরা চলে ওরাই মীর জাফর হয়ে গেল। আমি জানি না দল হবে কি না, হুমায়ুন কবির তিনি নতুন দল করবেন কি না সেটা দিলীপ ঘোষ তিনি জানেন না, সেটা হুমায়ুন কবির নিজেই জানেন। হলে একটা প্রভাব পড়বে, তাহলে মমতার কিছু ভোট কেটে যাবে। আমাদের এলাকায় তো বিশেষ প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তিনি যে কথাটা বলেছেন মানুষের কাছে ভালো লেগেছে, যে ওরা দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আর এরা যদি একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে। দিলীপ ঘোষ তিনি এই কথাটা খুব ভালো বলেছেন। সরকার যদি ওই রাস্তায় হাঁটে, আর সরকার যদি ওই রাস্তায় হাঁটে তাহলে তো এরাই করবেই, ওদের খাবে ওদের পড়বে ওদের চোখ দেখাবেন।